আমার স্বামী প্রবাস থেকে এসেই আমাকে ডিভোর্স দেওয়ার কথা জানালো। মনে হলো তার কথা শুনে সে প্রবাস থেকে এসেছেই আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। আমার শাশুড়িও হাসতে হাসতে তাতে সম্মতি জানালো। ছেলে যখন প্রবাসে ছিল তখন সে আমার সাথে অন্যায় অবিচার অত্যাচার করেছে, তার থেকে এর চেয়ে ভালো আর কি আশা করা যায়। তবে আমার শাশুড়ির কথা শুনে আমি মোটে অবাক হলাম না। কিন্তু আমার স্বামী, যেই স্বামী 2 বছর আমার পিছনে গুড় গুড় করে আমাকে বিয়ের জন্য রাজি করিয়েছে এবং বিয়ের 3 বছরের মাথায় এসে ডিসিশন নিল আমাকে ডিভোর্স দিবে। আমাদের তো সেইভাবে কখনো সংসার করাই হয়নি কখনো দুজনের একসাথে থাকা হয়নি, সেভাবে কখনো তার সাথে আমার কোনো বোঝাপড়া। যাই হোক, পলাশ যখন সকালবেলা প্রবাস থেকে এসে দুপুরবেলা সবার সাথে খাবার টেবিলে বসছে আমার শ্বশুর শাশুড়ির সামনে আমাকে ডিভোর্স দেওয়ার কথা, এই কথা শুনে আমার শ্বশুর একটু অবাক হলো। কেমন জানি আমার শাশুড়ি মায়ের মুখে একটু হাসি ফুটে উঠলো। আমার শাশুড়ি মায়ের মুখে হাসি ফুটারই কথা, কারণ বিয়ের সময় আমার শাশুড়ি মা মোটেও রাজি ছিলেন না আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার জন্য। ওনার ছেলে আমাকে পছন্দ করত বিদায় ওনাকে রাজি করিয়েছিল। তখন এজন্য জোর করে এক প্রকার রাজি হয়ে আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসে। মাছের বড় মাথাটা পলাশের প্লেটে দিতে যাব ঠিক ওই টাইমই বলে উঠলো পলাশ আমাকে ডিভোর্স দেওয়ার কথা। এমন কথা শুনে মাছের বাটিটা সোজা আমার পায়ের কাছে পড়ে গেল। গরম তরকারিটা ছিটকে গিয়ে আমার পায়ে ফোসকা ফুটে গেল। তাতে কোনো আমার বুড়োক্ষেপ নেই। সবাই মেজের দিকে তাকিয়ে থাকলো, আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম পলাশের দিকে। পলাশের চোখে মুখে কেন জানি আমি একটা বিরক্তির ছাপ দেখতে পেলাম। সে আমাকে ঠাস করে বলে উঠলো, যে কাজ করতে পারো না সেই কাজ করতে যাও কেন? এই কথা শুনে আমার কোনো কথার উত্তর দিতে মন চাইলো না, যদিও আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। তারপর কেমন জানি দেখি বিড়বিড় করে কি জানি পলাশ বলতেছিল, আমাকে ডিভোর্স দিচ্ছ না কেন? কাবিনের চিন্তা করো, কাবিনের টাকা তুমি পেয়ে যাবে। আমি বললাম, কাবিনের টাকার নয়, আমার সংসারের চিন্তা। আমার মুখে সংসার কথাটা শুনে পলাশ বলে উঠলো, সংসার? কিসের সংসার? তোমার সাথে তো আমার কখনো ওইভাবে সংসার করাই হয়নি। আমি ওর কথা শুনে অবাক মিশ্রিত গলায় বলে উঠলাম, আচ্ছা তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ কেন? কি এমন কারণ? কি করেছি আমি? কেনই বা তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? পলাশ আমার কথা শুনে নরমালি খুব সুন্দরভাবে উত্তর দিল, আচ্ছা শুনো, তোমাকে আমার মোটেও ভালো লাগে না। এখন কি আমার জোর করেই তোমার সাথে থাকতে হবে? ওর কথাগুলো শুনে সাথে সাথে আমার চোখগুলো জল জল করে উঠলো। এতগুলো মানুষের সামনে আমি খুবই অপমানিত হয়েছিলাম সবার সামনে। তারপরে বলে উঠলাম, আচ্ছা পলাশ, আমরা কি একটু আলাদা করে কথা বলতে পারি? জরুরি কথা ছিল আমার কথা শুনে পলাশ বলে উঠলো, মোটেও না, তোমার সাথে আমার কোনো জরুরি কথা নেই। আর পেটের আহার নষ্ট করে আবার আমার সাথে কথা বলতে চাচ্ছ? পলাশ বলে উঠলো, অসহ্য লাগছে তোমাকে আমার মোটেও ভালো লাগে না, চোখের সামনে থেকে একদম চলে যাও। ওর কথাগুলো শুনে আমি তাকে বলে উঠলাম, আচ্ছা পলাশ, বলো তো কোথায় যাব আমি? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। পলাশ স্পষ্ট জানিয়ে দিল, যেখানে ইচ্ছে সেখানে চলে যাও, শুধু এই বাড়িতে তোমাকে আর আমি দেখতে চাই না। নিজেকে আজ বড্ড অচেনা লাগছে। সেই সকালে আসার পর থেকে একটু ব্যক্তিগতভাবে কথা বলারও সময় আমি পাইনি।